নমস্কার বন্ধুরা, আবার আমি ফিরে এসেছি একটা ব্লগ নিয়ে। আজ আমরা প্রাণায়ামটা নিয়ে আলোচনা করব। আমি আজকে আপনাদের 3টে প্রাণায়াম শেখাবো। তা এই প্রাণায়ামের কিন্তু অনেক গুণ আছে। যেমন আপনি আসন করলে কি হয়, আসনে একটু স্লোলি আপনি রেজাল্টটা পাবেন, কিন্তু প্রাণায়ামটা যদি করেন তাহলে প্রাণায়ামে আপনি খুব কুইক অ্যাকশন হবে আপনাদের। আর প্রাণায়ামে আপনাকে কি করতে হবে, ব্রিদিংটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রাণায়াম, এবার প্রথম যে প্রাণায়ামটা আমি আপনাদের দেখাবো সেটা হলো সহজ প্রাণায়াম নাম্বার 1। তা কিভাবে করব দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি শুয়ে পড়বো। শবাসন নয়, আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে এইভাবে শুয়ে পড়ার পরে শুয়ে পড়ার পরে এবার কি করব, শ্বাসটা নিতে নিতে আমরা ডান পাটা উপরে তুলবো। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পাটা নামাবো। এবারে বাঁ পাটা, শ্বাস নিতে নিতে পাটা উপরে তুলছি, শ্বাস ছাড়তে ছাড়তে পাটা নিচে নামাচ্ছি। শ্বাস নিতে নিতে পাটা তুলছি, শ্বাস ছাড়তে ছাড়তে পাটা নামাচ্ছি। শ্বাস নিতে নিতে পাটা তুলছি, শ্বাস ছাড়তে ছাড়তে পাটা নামাচ্ছি। এইবারে আপনি মোটামুটি 10-15 বার করবেন। 10-15 বার করা হয়ে গেলে আপনার পায়ের কাজটা যাই হয়ে গেল, এবারে আপনি হাতের কাজটা করবেন। এবারে কিভাবে করবেন, এইভাবে ঠিক যেমন ভাবে পাটা তুলেছিলেন ঠিক সেইভাবে হাতটা তুলবেন। শ্বাস নিতে নিতে ডান হাতটা আস্তে আস্তে তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে হাতটা নামান। আবার শ্বাস নিতে নিতে বাঁ হাতটা তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ হাতটা নামান। শ্বাস নিতে নিতে ডান হাতটা তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাতটা নামান। এইবারে শ্বাস নিতে নিতে বাঁ হাতটা তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ হাতটা নামান। এইভাবে আপনারা পাটা প্রথমে করবেন 10 থেকে 15 বার, তবে আস্তে আস্তে বাড়াবেন। তারপরে তারপরে যখন হাতটা করবেন, তারপরে যখন হাতের প্রাণায়ামটা করবেন, তখন আরেকটু করে ওটাও আস্তে আস্তে আপনি বাড়াবেন। প্রথমে আপনি 10-12 বার করবেন, তারপরে আস্তে 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 ওটা বাড়িয়ে 20-25 বার করবেন। মানে 20-25 বার ডান হাতটা তুলবেন, 20-25 বার বাঁ হাতটা তুলবেন। ঠিক আছে? এইভাবে আপনারা প্রাণায়ামটা করবেন। এই প্রাণায়ামটাতে আপনাদের শরীরে ব্যথা বেদনা ইত্যাদি ইত্যাদি বা নার্ভ পেন, যে কোনো টাইপের ব্যথা বেদনা আপনাদের ভালো ভালো রাখবে বা ঠিক করে দেবে। প্লাস এছাড়া আপনাদের কোনো শারীরিক ব্যথা বলুন, বাত বলুন, অমুক তমুক যে সমস্ত হয় একটু বেশি বয়সে, যেগুলো গাউট ইত্যাদি, বাত অমুক তমুক যেগুলো হয়, রিউম্যাটিক পেন ফেন, যাই হোক, কোনো ধরনের কোনো আনইজিনেস, কোনো ব্যথা আপনাদের শরীরে হবে না। আর যদি থাকে এ ব্যথাটা, সেটাও আপনার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এটা হলো আপনার সহজ প্রাণায়াম নাম্বার 1। আচ্ছা, এইবারে সেকেন্ড যে প্রাণায়ামটা বলবো সেটা হচ্ছে সহজ প্রাণায়াম নাম্বার 2। এটাতে কি হয়, এইটা করলে আমাদের লাংস হার্ট এই দুটো অর্গান খুবই ভালো থাকে, খুব স্ট্রং থাকবে এবং
ভালো থাকবে, কোনো চট করে হার্টের ওপর কোনো ইয়ে হবে না, হার্টটা ড্যামেজ হবে না, বা লাংসে কিছু হবে না। কারণ লাংসেও অনেক সময় কি হয়, অনেকে যারা ধূমপায়ী বলুন, ধূমপায়ীদের অনেক সময় ওখানে টক্সিন জমে যায়, অমুক তমুক অনেক কিছু হয়। শুধু শুধু যারা ধূমপায়ী তাদের জন্য নাই, কলকাতা শহরে বলুন বা ডিফারেন্ট মেট্রোপলিটন সিটিতে বলুন, কি হয় আপনাদের এত ধূলি কণা, এত বায়ু দূষণ, এতে কি হয় আমাদের লাংসটাকে অনেক সময় এফেক্ট করে। তো এই প্রাণায়ামটাতে আপনাদের লাংসটাকে প্রোটেক্ট করবে, শুধু প্রোটেক্ট করাই নয়, এটাকে লাংসটাকে আপনার ক্লিন রাখবে। সুতরাং এটা কিভাবে করবেন দেখুন, এটা খুবই ভালো প্রাণায়াম। কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে যে কোনো ধ্যানাসনে আপনি বসবেন, যেমন পদ্মাসনে বসতে পারেন, সিদ্ধাসনে বসতে পারেন, ইত্যাদি আসনে বসলেন। এবার বসার পরে আপনি কি করবেন, পূরক করবেন। পূরক মানে হচ্ছে শ্বাস নেওয়া, এটা যৌগিক টার্ম হচ্ছে পূরক। এটাকে শ্বাস নেওয়াটাকে আমরা যৌগিক টার্মে বলি পূরক করা, আর শ্বাসটাকে ছাড়াটাকে আমরা বলি রেচক করা। শ্বাসটাকে যখন আমরা ছাড়ি সেটাকে আমরা বলি রেচক, আর শ্বাসটাকে যখন আমরা ধরে রাখি, রিটেনশন করি, whenever we retain our air inside a body, it will call in yogic term কুম্ভক। এটাকে বলা হয় কুম্ভক। শ্বাসটাকে যখন আমরা ভেতরে ধরে রাখি এটাকে বলা হয় কুম্ভক। যাই হোক, প্রথমে আমরা যে কোনো ধ্যানাসনে বসবো, পদ্মাসনে বসতে পারি। পদ্মাসনে বসে, যেমন পদ্মাসনে বসলাম, পদ্মাসনে বসে এমনি দু নাক দিয়ে আমরা পূরক করব এইভাবে। কি করলাম, প্রথমে নাক দিয়ে আমি শ্বাসটা নিলাম, মানে হচ্ছে পূরক করলাম। যে কোনো ধ্যানাসনে বসলাম, ধরুন আমি পদ্মাসনে বসলাম, বসে উভয়ের নাসিকা দিয়ে দুটো নাক দিয়ে আমরা পূরক করব। পূরক করার পরে মুখটাকে ছোট করে এরম করে আমরা শ্বাসটাকে অবিচ্ছন্ন তৈলধারার ন্যায়, মানে যেন আস্তে আস্তে শ্বাসটাকে বার করে দেবো এইভাবে। এইভাবে সমস্ত শ্বাসটা যেটা আপনি পূরক করেছেন সম্পূর্ণভাবে আপনি রেচক করে দেবেন, মুখটাকে সরু করে আস্তে আস্তে শ্বাসটাকে বার করে দেবেন। এটা হলো সহজ প্রাণায়াম নাম্বার 2। এটার উপকারিতা আগেই বললাম যে লাংসের পক্ষে এবং হার্টের পক্ষে খুব ভালো। লাংসে কোনো দূষিত কণা জমতে দেয় না এবং হার্টটাকে স্ট্রং রাখে, মজবুত রাখে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, 50-55 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। ইভেন আজকাল কি হয়, বাচ্চাদের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে, এরকম এরকম ঘটনা দেখা গেছে। তো যাই হোক, এইটা যদি আপনারা করে যান তাহলে আপনাদের কখনো হার্টটা অনেক দিন মজবুত থাকবে এবং ভালো থাকবে, ভালোভাবে হার্টটা চলবে। এই একটাই অর্গান, এমনই অর্গান যে অর্গানটা হার্ট, আমরা যখন মায়ের পেটে থাকি তখন থেকেই এই হার্টটা কিন্তু চালু হয়ে যায়। এবং কতদিন চলে, যতদিন আমরা বেঁচে থাকি ততদিন কিন্তু হার্টটা চলে। মিরাকল জিনিস, মানে ভগবান কিভাবে সৃষ্টি করেছেন আমাদের, আশ্চর্য লাগে ভাবলে। এই হার্টটা চলা শুরু হয়ে যায় কিন্তু যখন আমরা মায়ের পেটে থাকি, সেই সময় থেকে কিন্তু হার্ট চলছে। তার মানে আপনি জন্মের আগে থেকে আপনার হার্টটা কিন্তু চলা শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট অর্গান এটা। যাই হোক, এটা আপনার হার্টটাকে ভালো রাখে এবং লাংসটাকেও ভালো রাখে। এই হলো সহজ প্রাণায়াম নাম্বার 2। এবারে লাস্ট যে প্রাণায়ামটা বলবো আপনাদের সেটা হলো সহজ প্রাণায়াম নাম্বার 3।
এটা কিভাবে করবেন দেখুন, যে কোনো আসনে আপনি ধ্যানাত্মক আসনে বসুন, পদ্মাসনেও বসতে পারেন, সিদ্ধাসনেও বসতে পারেন, সুখাসনেও বসতে পারেন। সুখাসনে বসে কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। পদ্মাসন এর আগের আসন, এই আগের প্রাণায়ামটা দেখালাম যে কিভাবে আপনি পদ্মাসনে বসে করবেন। এবার আমি সুখাসনে করবেন। সুখাসন আরো সোজা, ইটস ভেরি ইজি। আপনি সুখাসন মানে হাফ পদ্মাসন। আপনি বাঁ পাটা ফোল্ড করে, বাঁ হাঁটুটা ফোল্ড করে, বাঁ পায়ের পাতাটা ডান দিকের হাঁটুর তলায় রাখলেন, আর ডান পায়ের পাতাটা বাঁ হাঁটুর উপরে রাখলেন। ব্যাস, এই হলো সুখাসন। এইবারে আপনি হাতটা এইখানে রাখলে হাঁটুর উপরে, ব্যাকবোনটা সোজা, যাই হোক। তারপরে আপনি কি করবেন, দু নাক দিয়ে উভয় নাসিকা দ্বারা আপনি পূরক করবেন এইভাবে। আপনি উভয় নাসিকা দ্বারা পূরক করছেন, এবং যখন আপনি রেচক করে শ্বাসটাকে যখন আপনি শ্বাসটাকে রেচক করে বাইরে বার করে দেবেন, তখন আপনি কি করবেন, আপনার চিবুকটাকে কণ্ঠকূপে স্থাপন করবেন। বুঝতে পেরেছেন? দেখুন লিখে দিচ্ছি, আরেকবার লিখে দিচ্ছি। এরকম সোজা বসলেন, বসে এইভাবে আপনি যে কোনো ধ্যানাসনে বসলেন, বসে উভয় নাসিকা দিয়ে আপনি পূরক করলেন। পূরক করেই সঙ্গে সঙ্গে আপনি রেচক করবার সময় এই চিবুকটাকে আপনি এখানে রাখলেন, কণ্ঠকূপে স্থাপন করে রেচক করে দিলেন। ঠিক আছে? এই হলো প্রাণায়াম নাম্বার 3। এটাও কি করে, এটা নিউমোনিয়া, টাইফয়েড, সর্দি, কাশি, অমুক তমুক যাবতীয় রোগ, ভাইরাস ঘটিত রোগকে প্রোটেক্ট করে। কিভাবে করবে, কারণ আপনার বডি এত ইমিউনিটি এত বেড়ে যাবে যে ছোটখাটো কোনো বলুন আপনার ভাইরাস আপনার বডিকে অ্যাটাক করতে পারবে না। যদি অ্যাটাক করে, ইট উইল গেট ডাই, মারা যাবে। বুঝতে পারছেন? আপনার বডি ইমিউনিটি এত বেশি হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি সুস্থ থাকবেন। তো যাই হোক, আজকে এই 3টে প্রাণায়াম আপনাদের শেখালাম। আশা করি আপনাদের উপকার হবে, এবং আপনারা করবেন, করে আপনারা উপকার লাভ করুন, এটাই চাই। যাই হোক, আজ এইখানেই ব্লগটা শেষ করছি। এবং এরপরে আপনাদের আরো যে সমস্ত ব্লগ দেবো সেগুলো আপনারা দেখুন, অবশ্যই দেখবেন। আর এই ব্লগটা শেষ করার আগে জানাই যে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।